আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রেড নোটিশ জারি হতে যাচ্ছে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই আগস্ট মাসে গণহত্যাকারী সহ অন্য আসামিদেরকে ধরে ফিরিয়ে আনার জন্য জারি করা হচ্ছে রেড নোটিশ, জানালেন ডক্টর আসিফ নজরুল। অতি সত্বর রেড অ্যালার্ট জারি করা হবে ইন্টারপোলের মাধ্যমে। চট্টগ্রামে অতি সত্বর রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোলের মাধ্যমে, জানালেন আসিফ নজরুল। দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু হবে জানিয়েছেন আসিফ নজরুল। ১,৫০০ মানুষকে হত্যা করা হয়েছে। আইন উপদেষ্টা জানান, হাসিনা সহ বাকিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে। খুব দ্রুত হবে এই সিদ্ধান্ত। চিফ প্রসিকিউটর বলেছেন, সরকারের সিদ্ধান্ত পেলে আওয়ামী লীগের বিচার কাজ দ্রুত শুরু করবে ট্রাইব্যুনাল। এদিকে নিয়োগকৃত ৩ উপদেষ্টার মধ্যে মাহফুজ আলমকে নিয়ে ৩ উপদেষ্টার মধ্যে মাহফুজ আলমকে নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে মোস্তফা ফারুকী এবং শেখ বশিরকে নিয়ে। শেখ বশিরের ভাই আলিমুদ্দিন আওয়ামী লীগের এমপি ছিলেন। শেখ বশির আওয়ামী লীগ ঘরানার লোকে বলছে যে বশির কি আরেকটা সালমান এফ রহমান হতে যাচ্ছে এই সরকারের জন্য। মোস্তফা ফারুকী আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠতা ছিল তথ্যমন্ত্রী আরাফাতের এবং আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমদ পলকের সাথেও তার একটি সিন্ডিকেট ছিল বলে শোনা যায়। প্রধান উপদেষ্টা এদের নিয়োগের ক্ষেত্রে কারোর সাথে কোনো আলোচনাই করেন নাই। তো এখন এগুলি নিয়ে খুব বেশি, এগুলো আমার কথা না, এগুলা বিভিন্ন পত্রপত্রিকা এবং খবর ইউটিউবের মধ্যে ছড়িয়ে গেছে এই কথাগুলো। ইউটিউব খুললে আপনারা এগুলো দেখতে পাবেন। আসলে ১,৫০০ মানুষের মৃত্যুর ফল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাইব না এই সরকার ব্যর্থ হোক। এই সমস্ত লোকগুলোকে নিয়োগ দিয়ে সরকার কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে সেটা আগামীতে বলে দিবে। যদি সরকার ভুল পথে যায় তাহলে এই কথাগুলো আমার নয়, এগুলো সব খবরে বেরিয়েছে এবং ইউটিউবেও এগুলো চলছে। সরকার ভুল পথে গেলে কোনো আবার ছাত্রদেরকে আবার আন্দোলনে এগিয়ে আসতে হবে কিনা সেটা ভবিষ্যতে বলে দিবে। ভবিষ্যতে দেখার বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।